নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পলিটিক্যাল নিউজে আপনাদের সকলকে স্বাগত। 21শে বিধানসভা নির্বাচনের পর কেটে গেছে 5টি বছর, আর মাত্র কয়েক মাস, তারপরেই ফের উতাল হবে বাংলার মাটি। শুরু হবে রাজ্যে বাংলা দখলের লড়াই। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি উভয় পক্ষে ইতিমধ্যে রণকৌশল সাজাতে শুরু করেছে। কে হবেন মুখ্যমন্ত্রী, কোন কৌশলে বাজিমাত হবে, এই প্রশ্নগুলি এখন বাংলার রাজনীতিতে অবিলম্বে ঘুরপাক খাচ্ছে। এই উত্তেজনার মধ্যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে একটি অন্তত গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে, যা বাংলার রাজনীতির নতুন মাত্রা যোগ করে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের অন্দরমহল থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে 26শে বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী মুখ করতে ময়দানে নামতে চলেছে পদ্ম ব্রিগেড। একদা তৃণমূলের অন্যতম সেনাপতি ভাইপো, পরবর্তীকালে শুভেন্দু দা হিসাবে পরিচিত শুভেন্দু অধিকারী 21শে নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগদান করেন। গত 4 বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে গেছেন। অভিযোগ থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন ইস্যুতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র সমালোচনা করেছেন। আজ তিনি বঙ্গ বিজেপির এক অন্যতম জনপ্রিয় নেতা। কেন্দ্রীয় নেতৃত্বে মনে করেন তারা জনভিত্তি এবং ভিড় টানার ক্ষমতা রাখে শুভেন্দু অধিকারী। স্বর্ণকালে যে ঐতিহাসিক নন্দীগ্রামের লড়াইয়ে শুভেন্দু অধিকারী স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে ব্যবধানে পরাজিত করেছেন, ইতিহাস সৃষ্টি করেছেন। এই মুহূর্তে তিনি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে অন্তত সফলভাবে দায়িত্ব পালন করছেন। বিজেপি কেন্দ্রীয় স্তরে এই শীর্ষ নেতা স্পষ্ট জানিয়েছেন, বিশ্বাসযোগ্যতা ও ভিড় টানার প্রশ্নে শুভেন্দুর কোনো বিকল্প বর্তমানে নেই। এই বক্তব্যে স্পষ্ট করে বাংলা দখল করতে পদ্ম শিবির এই অভিজ্ঞতা ও লড়াকু রাজনীতিকেই তাদের মুখ করতে চাইছে। এবার আসা যাক কেন বিজেপি এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পরিবর্তন প্রয়োজন। সেই প্রসঙ্গে যুক্তিসহ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা এবং ত্রুটি স্পষ্ট করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রধান ও সবচেয়ে বিতর্কিত দিক হলো সীমাহীন দুর্নীতি। সারদা কেলেঙ্কারি থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার এবং সম্প্রতিকালে শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রতিটি ক্ষেত্রে শাসক দলের নেতা মন্ত্রীরা সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বহু হেভিওয়েট নেতাকে গ্রেপ্তারও করেছে। এই দুর্নীতি রাজ্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এবং সাধারণ মানুষের আস্থা কেড়ে নিয়েছে। যেখানে বিজেপি একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সরকার গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে তৃণমূল সরকারের দুর্নীতি প্রতিভূ হয়ে উঠছে। 2 নম্বর, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। ভোট পরবর্তী হিংসা, যেখানে বিরোধীদের ওপর অকথা অত্যাচার চালানো হয়েছে, তা আন্তর্জাতিক মহলেও নিন্দনীয় হয়েছে। নারী নির্যাতন, তোলাবাজি, বোমা তৈরির মতো ঘটনা নিত্য নতুন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পুলিশ প্রশাসনের রাজনৈতিকরণ এটাই বেড়েছে যে তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। এক রাষ্ট্রপতি সরকার দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে, যা এই সরকার আর করতে সম্পূর্ণ ব্যর্থ। 3, তোষণনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলির মধ্যে একটি হলো তোষণনীতি। নির্দিষ্ট একটি সম্প্রদায়কে খুশি করার জন্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা এবং সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ ওঠে, যা রাজ্যের ধর্মনিরপেক্ষ কাঠামোকে দুর্বল করে দিয়েছে। বিজেপির সবকা সাথ সবকা বিকাশ নীতি বিপরীতে তৃণমূলের এই বিভাজনমূলক রাজনীতি রাজ্যের সামাজিক ঐক্যবদ্ধকে নষ্ট করেছে। 4, শিল্পায়নের ব্যর্থতা ও বেকারত্ব বৃদ্ধি। বাম আমলের শেষ দিকে থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুরোটাই জুড়ে রাজ্যের শিল্প পরিবেশ সম্পূর্ণ অনুপস্থিত। শিল্পপতিরা বাংলায় বিনিয়োগ করতে ভয় পান। ফলস্বরূপ নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এবং শিক্ষিত বেকার সংখ্যা লাফিয়ে বাড়ছে। যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে তৃণমূল সরকারের কোনো স্পষ্ট রূপরেখা নেই। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা। কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিকে রাজ্যে প্রয়োগ করতে দীর্ঘদিন ধরে অনীহা প্রকাশ করছে রাজ্য সরকার। এর ফলে রাজ্যের সাধারণ মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, যা এক সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। 6 নম্বর হলো গণতন্ত্রের কণ্ঠরোধ।
বিরোধীদের ওপর দমন পীড়ন, মিথ্যা মামলা এবং সংবাদ মাধ্যমের ওপর চাপ সৃষ্টি করা, এই সব কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে গণতন্ত্র বিরোধী মনোভাবের প্রমাণ। পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক আসনে জয়ী হয় বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। এই সব কিছুই তৃণমূলের স্বৈরাচারী মনোভাবের ইঙ্গিত। বিজেপির প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে সেখানে আমরা আপনাকে বলছি, এখন অন্তত সুগঠিতভাবে এগোচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো শীর্ষ নেতারা বারবার বঙ্গ সফরে আসছেন। বাদল অধিবেশনে শেষ হলেই 26শে ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন গেরুয়া শিবির। দলের কেন্দ্রীয় নেতৃত্ব অন্তত সতর্ক ও কৌশলীভাবে এগোচ্ছে। তারা একটাই জানিয়ে রেখেছে যে প্রয়োজনে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে কৌশল বদলাতেও পিছুপা হবে না বিজেপি। তবে প্রাথমিক ইঙ্গিত স্পষ্ট, শুভেন্দু অধিকারী ভরসা করছে কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী কয়েক মাস বাংলায় রাজনীতিতে 21শে পুনরাবৃত্তি হবে কি না, তা নতুন কোনো সমীকরণ তৈরি হবে কি না, তা দেখার জন্য গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষায় করছে, বা আমরাও করছি। তবে আমাদের প্রতিবেদনে আমরা প্রতিটি মুহূর্তের খবর আপনাদের কাছে পৌঁছে দেব। তবে দর্শক, বাংলার এই অগ্নিগর্ভ পরিস্থিতিকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মুখ করে বিজেপি ময়দানে নামা, এই ইঙ্গিত নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মোড়। তবে গণতন্ত্রের স্বার্থে, বাংলার ভবিষ্যতের স্বার্থে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও রাষ্ট্রবাদী সরকার অন্তত খুবই জরুরি। আগামী কয়েক মাস পরিস্থিতি ও কোনো দিকে মোড় নয়, সেদিকে নজর থাকবে আমাদের সকলের।